দাদু ভাই, তোর তো দুইটা কিডনি আছে, একটা কিডনি তোর আব্বারে দে। আমি কিডনি দিব? আমি কিডনি দিতে পারবো না, অনেক বছর তো বাঁচছে, আর কি দরকার? আমার জীবন কেবল শুরু। কিডনি দিয়ে কি আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার করবো নাকি? তোর ভবিষ্যৎ অন্ধকার হবে কেন? তুই তো জোয়ান আছিস এখনো। তোমার যদি ছেলের জন্য এতই দরদ হয় তাহলে তোমার কিডনি দিয়ে দাও। দাদু ভাই রে, আমার কিডনি যদি আমি দিতে পারতাম তাইলে তো তোর কাছে এত আকুতি মিনতি করতাম না। বৌমা, বৌমা, তুমি একটু বুঝাও, আরে বুঝায় কও আমার ছেলেটারে বাঁচাও। ও তো ঠিকই কইতাছে আব্বা, ওর তো সামনে পুরো জীবনটাই পড়ে রয়েছে। সামনে বিয়া শাদি করব, সংসার করব, বাচ্চা কাচ্চা মানুষ করব। কিডনি যদি লাগে আমারটা লয়ে লন, আমি দিব। তোমার রক্তের গ্রুপ তো এক না, আর তোমারও তো বয়স হয়েছে। বয়স হয়ে গেলে সেই কিডনি দিয়ে তো কোনো কাজ হয় না। দাদু ভাই রে, পিতার চাইতে প্রিয়জন এই সংসারে কেউ হয় না। তুই তোর আব্বার একটু বাঁচা। আমি পারবো না। আমরা কখনোই তোমাদের প্রিয়জন ছিলাম না, আমরা ছিলাম তোমাদের প্রয়োজন। তাছাড়া আমার মারা যে তোমরা এই বাড়িতে নিয়ে আসছো না, সেটাও তোমাদের প্রয়োজন। আমার যে জন্মটা হয়েছে না, সেটাও তোমাদের প্রয়োজনে। কি বলতেছিস তুই এইসব? যা সত্যি তাই বলতেছে। আমার বাইসে থাকতে হবে তোমাদের প্রয়োজনে। তোমাদের বাঁচা মরার সাথে আমার কোনো স্বাদ নাই, বিন্দু মাত্র স্বাদ নাই। আমি আজকে একজন গর্বিত পিতা। আমার সন্তান আমার অবাধ্য হয় নাই কোনোদিন। যা বলছি মাথা পাইটা তাই শুনছে, তাই করছে। সেই গর্বিত পিতা তার সন্তানকে বাঁচানোর সমস্ত চেষ্টা করবে, যেভাবে পারি। আমি তোর জন্য কিডনি জোগাড় করবোই রে বাবা, যত টাকা লাগে লাগুক, আমি তোরে সারায় তুলবই। আপনি আসুন, অবশ্যই। জি, কিডনির ব্যবস্থা হয়েছে? না ডাক্তার ম্যাডাম, আমার রক্ত আমার সাথে বেইমানি করছে। আমি কিডনি জোগাড় করতে ব্যর্থ হয়েছি। আপনি একটু জোগাড়ের ব্যবস্থা করে দেন। টাকা যা লাগে আমি পানির মতো ভাষায় দিব। এই যে বাকি যা লাগে সব দিব। আমার ছেলের সারাই তুলেন ডাক্তার ম্যাডাম। টাকা দিয়ে সবকিছু সমাধান হয় না, আপনি টাকাগুলো নিয়ে যান। তাইলে কি আমার ছেলে আর বাঁচতে পারবে না? হায়াত মতে সবকিছু তো উপরওয়ালার হাতে, আমি তো শুধুমাত্র ওসিলা। দেখা যাক, কোনো না কোনো ব্যবস্থা তো অবশ্যই হবে। ডাক্তার ম্যাডাম, একজন বাবার হাহাকার আকুতি আপনার কাছে রাইখা গেলাম। আমার ছেলেটাকে সারাই তুলে যেভাবে আমার মা আমাকে মিথ্যা বলল না। একটা মানুষ সারাটা জীবন বেঁচে থাকার পরও আমার চোখে মৃত কেন? নীলু, তুমি শিক্ষিত ও বুদ্ধিমতী মেয়ে। নিশ্চয়ই মার জীবনে এমন কিছু ঘটেছে যেই কারণে তিনি সবাইকে অপরাধের কাতারে রেখে বাকিটা জীবন পার করে দিয়েছে। তাই বলে আমি সাফার করব? আমার ফ্যামিলি, আমার বাবার স্নেহ থেকে আমি বঞ্চিত হব? একটা মেয়ের জীবনে তার সব থেকে বড় পরিচয় হলো তার স্বামী এবং সংসার। নিশ্চয়ই মার জীবনে এমন কিছু ঘটেছে যে কারণে তার স্বামীর স্নেহ এবং আইডেন্টিটি
সব কিছু তিনি ভুলে থাকতে চেয়েছেন। তারও নিশ্চয়ই হারানোর বেদনা কম নয়। তাই বলে আমার অপরাধটা কোথায়? পণ্য আর অপরাধকে টেনে হিসেবে সামনে আনা দরকার কি? ওনাদের বিষয়টা ওনাদেরকে ডিল করতে দাও না। তাছাড়া সন্তান হিসেবে পিতামাতাকে তুমি অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে পারো না। তাহলে এখন সন্তানের দায়িত্বটা সন্তানকে পালন করবে। কি করতে চাচ্ছ? শাওন, তুমি এখন আমার জীবনের একটা অংশ। তোমার সম্মতি ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। আমি একটা ডিসিশন নিয়েছি, আমি চাই তুমি সেটাকে সম্মতি দাও। কি সেটা? আমি আমার একটা কিডনি বাবাকে ডোনেট করতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। আমার আপত্তি নেই। I'm proud of you. কিন্তু মা, মাকে আমি জানবো।